দর্শক জনকণ্ঠ ডিজিটালে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আমরা রয়েছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে বরিশাল জেলার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি যে ইটভাটা সেই গড়ে উঠেছে সেটি কিন্তু বরিশালের বাকেরগঞ্জ উপজেলা, এবং বাকেরগঞ্জ উপজেলার মধ্যে সবচেয়ে যে বেশি ইটভাটা রয়েছে সেটি হচ্ছে কলসকাঠি ইউনিয়ন। এখানে কিন্তু প্রায় অর্ধশত ইটভাটা শুধু কলসকাঠি ইউনিয়নেই রয়েছে। দর্শক আমরা কিন্তু আজকে জনকণ্ঠ ডিজিটালের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরতে চাই যে কলসকাঠির যে দক্ষিণ সাদিশ গ্রামটি রয়েছে সেখানে যে হিরো ব্রিক্স রয়েছে সেই হিরো ব্রিক্সের বিরুদ্ধেই কিন্তু স্থানীয় যে সাধারণ মানুষ তারা কিন্তু আজকের এখানে বিক্ষোভ করেছেন, এবং তারা কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছেন যে এই হিরো ব্রিক্সটি 2009 সালে এই সাদিশ গ্রামে পাণ্ডব নদীর তীরে গড়ে ওঠে। এরপর থেকেই কিন্তু এখানের যে স্থানীয়দের বসবাস বা বসত বাড়ি সেই বসত বাড়ির মধ্যেই কিন্তু তারা ইটভাটাটি গড়ে তুলেছেন, এবং পাশাপাশি এই হিরো ব্রিক্সের পাশেই কিন্তু এখানে দক্ষিণ সাদিশ একটি মাদ্রাসা সহ দক্ষিণ সাদিশ জামে মসজিদ, একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রায় শতাধিক বাড়িঘর রয়েছে। সেই বাড়িঘরের মধ্যেই কিন্তু এখানে ইটভাটাটি গড়ে উঠেছে। দর্শক আমরা সরাসরি স্থানীয়দের যে অভিযোগ তাদের কাছ থেকেই জানবো যে আসলে আজকের আপনাদের অভিযোগটা কি। আমাদের অভিযোগ হয়েছে এই যে হিরো ব্রিক্সের মালিক ইনি জমি জমা জোরপূর্বক দখল দিয়া এই ব্রিক ফিল্ডে ব্যবসা করে আর কি। আর ভাড়া চাইতে গেলে এনে বলে ওনার বাড়ির মধ্যে গেটা ওখান দিয়ে আটকাই আর কি বেইজ্জতি করে লোকজনের, যে কারণে ভয়ে এলাকার লোকজন মুখ খুলে না ওনার বিরুদ্ধে। উনি কি অনিয়ম করে? উনি অনিয়ম করে এই যে জমি ভাড়া না দেওয়ার কথা কইয়ে নিয়ে ঠিক মতো ভাড়া দেয় না, কৃষি জমি, এবং জোরপূর্বক জমিগুলো দখল করিয়ে উনি এই যে ইট কাটতে আছে বাড়িঘরের ভিতরে আর কি। মসজিদ, বাড়িঘর এবং বাথরুম, এই যে বাথরুম কবরস্থান পর্যন্ত দখল দিয়েছে উনি। কবরস্থানের মধ্যে ভিতরে ইট ফেলাইছে। এই সাইডে একটা এতিমখানা মাদ্রাসা, ওই সাইডে আছে দক্ষিণ সাথী ইবতেদায়ী মাদ্রাসা, এবং পাশেই ওই দক্ষিণ সাথী জামে মসজিদ। আপনাদের দাবি কি? আমাদের দাবি এই ইটভাটা বন্ধ চাই। তো মোহাম্মদ নাসির উদ্দিন, এই ৮ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ। অতএব আমাদের বাড়ির কাছাকাছি একটি হিরো ব্রিক্স, এই হিরো ব্রিক্সের মালিক মোহাম্মদ সিদ্দিকুর রহমান। অতএব সেই ধানা জমি মানুষের কাছ থেকে যারা যারা জমির মালিক তাদের কাছ থেকে ভাড়া নেছে। অতএব ৯ সাল থেকে সে এই বাটা পড়তেছে। অতএব ভাড়া টাকা কোনো ব্যক্তিরই ঠিকমতো দিতেছে না। আমারই জমি ৬ কাঠা জমি আছে, অতএব আমারে অর্ধপন্থ কোনো ভাড়া টাকা দেয় না। তার কাছে গেলে সে ভয়ভীতি মুখ সুমুখ, তাই পরে টাকা দেব, বেশি চাইতে গেলে বেশি দিন কয় যে ভয়ভীতি দেখায়, জবরদখল করতেছে সে। দর্শক আমরা যে স্থানটিতে এখন দাঁড়ানো এটি মূলত দক্ষিণ সাদিশ বাইতুল আমান জামে মসজিদের যে এখানে বড় বাড়িটি রয়েছে সেই বাড়ির যে স্থানীয়দের যে কবরস্থান, আমাদের পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখানে একটি কবরস্থান। এবং ঠিক আপনাদেরকে আমরা আর একটু দেখানোর চেষ্টা করতেছি এই দিকটার যে আমরা দেখতে পাচ্ছি যেখানে ইট ফালানো স্তূপ করে রাখা, এটি মূলত কিন্তু এই বাইতুল আমান যে জামে মসজিদটি রয়েছে সেই মসজিদের যে বাথরুম বা টয়লেট সেটিও কিন্তু স্থানীয় যে সিদ্দিক মিরা যে ইটভাটার মালিক তিনি কিন্তু দখল করে রেখেছে। এবং আমরা যেখানে এখন ইট ফালানো দেখতেছি এই জায়গাটি কিন্তু আসলে এখানে মসজিদের যে কবরস্থান। সরাসরি এই মুহূর্তে আমরা এইখানের যে সাইফুল ইসলাম রয়েছে তার কাছ থেকে জানবো যে আসলে কত বছর যাবত আপনাদের এই গোরস্থান এবং কবরস্থান তারা দখল করে রেখেছে। এটা গত 2009 সাল থেকে সেই কাজ করতেছে। এটা আমরা বিভিন্নভাবে তারে হাতে পায়ে ধরে বুঝাইছি এবং বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সে কোনো কথাই শোনে না। যে এই যে যার জমির মালিক সে বলতেছে আমি এই ব্যাপারে অসহায়, আমি তার সাথে এ ব্যাপারে কোনো ঝামেলা জড়াইতে পারবো না। সে অসহায়। এই যে আপনারা দেখতেছেন যে আপনাদের আশেপাশে ইটের স্তূপ আছে, এই যে বাথরুমটা এটা আমাদের মসজিদের বাথরুম। তো ওই বাথরুমটারে মানে একদম ইটমিট ফালাই দেখছেন টাঙ্কি মাঙ্কি সব নষ্ট করে ফেলাইছে এই বাথরুম, আর মসজিদের মুসল্লিরা ব্যবহার করতে পারতেছে না। ইভেন রোজায় আমাদের যে মানে ধর্মীয় যে হচ্ছে একটা আছে হচ্ছে ওই যে ইত্তেকাপ বসে, এই ইত্তেকাপে মানুষ বসতে পারে না, এই যে মসজিদের বাথরুম নাই এই জন্য বাথরুম ব্যবহার করতে পারে না। দর্শক আমরা কিন্তু সরাসরি স্থানীয় যে সাইফুল ইসলাম তার অভিযোগ কিন্তু আমরা শুনেছি এবং আপনাদেরকেও শোনানোর চেষ্টা করছি। তারা কিন্তু এক ধরনের স্থানীয় মানুষ কিন্তু অসহায়ত্ব প্রকাশ করেছেন। তারা কিন্তু জানিয়েছেন যে আসলে আমরা এই যে সিদ্দিক মিরা তিনি কিন্তু প্রভাবশালী এবং একাধিক ইটভাটার মালিক, তার সাথে কিন্তু তারা দীর্ঘদিন যাবৎ তার কাছে অনুরোধ করলেও তাদের যে কবরস্থান বা পারিবারিক গোরস্থান সেটি কিন্তু তারা উদ্ধার করতে পারেনি। এজন্য কিন্তু তারা অসহায়ত্ব প্রকাশ করেছেন এবং তারা কিন্তু প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সহযোগিতা করেছেন যাতে তারা তাদের এই কবরস্থান সহ একমাত্র মসজিদের যে বাথরুম সেটি যেন তারা পুনরুদ্ধার করতে পারে। আপনি কি ইটভাটার শ্রমিক? জি। আচ্ছা, এইখানে স্থানীয়দের দাবি যে আপনারা এখানের যে স্থানীয়দের কবর
মসজিদের বাথরুম এগুলো দখল করে আপনারা এখানে ইট ফেলাই রাখতেছেন, আপনাদের এই অনুমতি কে দিয়েছে? অনুমতি ইটভাটার মালিক, মালিক ইটভাটার মালিক, ম্যানেজার আর সবাই। কি বলছে তারা? তারা বলছে যে তোমরা ফালাও জায়গায়, বুঝ করবো আমি। তাই? হ্যাঁ, এটা কি ঠিক? এটা ব্যাঠিক। এখন আমাকে যার এই কবরস্থান তারা আমাদের আইয়ে গালাগিলাজ করে, আর মালিকে বলো তোমরা ফালাও। এই তো এইটাই কথা হইলে যে আমাদের আশেপাশে কৃষির কিছু সমস্যা হইতেছে, বাড়িঘরের শ্বাস প্রশ্বাসের, এখানে 2টা মাদ্রাসা, মসজিদ, আমাদের একটা রেকারি রাস্তা ছিল, হ্যাঁ একটু শেষ করছে। মানে এইটাই আমাদের দাবি যে আপনারা আমাদের সরকার এইটার একটা সুস্থ বিচার করুক। এই প্রতিষ্ঠানের নাম দক্ষিণ সাদিস মোহাম্মদিয়া ইবতেদায়ী মাদ্রাসা। এটা 1976 সালে স্থাপিত। আর ব্রিক ফিল্ডের বয়স মনে হয় 20-25 বছরই হয়েছে। তা আমরা শুরু থেকেই ওনারে বলছি এখানে শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের ছাত্রছাত্রীর সমস্যা হয়, তাদের এই বিশুদ্ধ দেওয়ার কারণে আমাদের ছাত্রছাত্রীর বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা থাকে, শিক্ষা প্রতিষ্ঠানের কাছে চলে না। তাছাড়া এখানে আরও ওই সাইডে একটা মাদ্রাসা আছে, মসজিদ আছে, কবরস্থান আছে। এই আমরা বলছি, উনি শোনে না, উনি খামখেয়ালি করে এই আর কি। দর্শক, দক্ষিণ সাদেশ মোহাম্মদিয়া স্বতন্ত্র ইবতেদাইয়া যে মাদ্রাসাটি রয়েছে সেই মাদ্রাসার প্রাঙ্গণ থেকেই কিন্তু আমরা সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে মাদ্রাসার যিনি শিক্ষক তিনি কিন্তু আমাদেরকে সংক্ষেপে জানিয়েছেন যে প্রায় 20 বছর ধরে কিন্তু এখানে যে হিরো ব্রিক্সটি, সেই ব্রিক্সটির যে কালো ধোঁয়া এবং ইট পোড়ার মৌসুম এলে যে ইটের যে ধুলোবালি সেটি কিন্তু তাদের শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করে, যে কারণে এই মাদ্রাসার শিক্ষার্থী শূন্য হয়ে যাওয়ার পথে। মানে এই মাদ্রাসা ঠিকমতো শিক্ষার্থীরা এখানে আসতে চায় না, কারণ তারা মাদ্রাসায় এলেই কিন্তু হাসি কাশি সহ নানান রকম রোগে আক্রান্ত হয়। এই অভিযোগটি কিন্তু মাদ্রাসার একজন যে শিক্ষক তিনি কিন্তু আমাদের এতক্ষণ দিয়েছিলেন। কলসকাঠির দক্ষিণ সাদেশ গ্রামে পাণ্ডব নদীর তীরে 2009 সাল থেকে আজকের 2025 17 বছর পর্যন্ত এই অবৈধ হিরো ব্রিক্সটি পরিচালনা করে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিন্তু এই ইটভাটাটি বন্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। এ কারণেই কিন্তু আজকের দক্ষিণ সাদেশ গ্রামের সাধারণ মানুষ তারা কিন্তু আক্ষেপ করেছেন, তারা কিন্তু অভিযোগ করেছেন যে দ্রুত সময়ের মধ্যে এই অবৈধ ইটভাটাটি যদি বন্ধ করা না হয় তাহলে তারা বৃহত্তম একটি আন্দোলনের ডাক দেবেন। দর্শক, এই কিন্তু ছিল আজকের কলসকাঠির হিরো ব্রিক্সের সর্বশেষ। জিয়াউল হক, দৈনিক জনকণ্ঠ।